নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 82তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। বিল্লতল, ইহা শ্রীরামকৃষ্ণের অন্যতম মহাসাধনপীঠ। তন্ত্রের প্রায় যাবতীয় সাধন এইখানেই হইয়াছে। এই স্থানেই সেই পঞ্চমুণ্ডির আসন স্থাপন করিয়াছিলেন। বিল্লবৃক্ষের চারদিকে একটি গোলাকার বেদী 2 ফুট উচ্চ। শ্রীম পশ্চিম দিক হইতে প্রদক্ষিণ করিতেছেন, বিল্লবৃক্ষকে ডান হাতে রাখিয়া। পশ্চিম উত্তর দিকে আসিয়া ভূলুণ্ঠিত হইয়া প্রণাম করিতেছেন। এই স্থানে একদিন ভগবান শ্রীরামকৃষ্ণকে সশরীরে দণ্ডায়মান দেখিয়াছিলেন। শ্রীম বেদীর উপর বসিয়া ধ্যান করিতেছিলেন। হৃদয়ে যাহার ধ্যান করিতেছেন, নয়ন মেলিয়া তাহাকেই সম্মুখে দণ্ডায়মান দেখিলেন। আহা, মনুষ্য জীবনে এই দৃশ্য কি সুদুর্লভ! ধ্যান নিরত ভক্তপ্রবর ধ্রুব একদিন বৃন্দাবনে নয়ন মেলিয়া ইষ্টদেব নারায়ণকে সম্মুখে দণ্ডায়মান দেখিয়াছিলেন। অদ্যাবধি শ্রীম নতমস্তকে এই স্থানকে প্রণাম করিয়া থাকেন। ভক্তগণ কয়েকবার দেখিয়াছেন, কর্দমাক্ত থাকিলেও কিছু গ্রাহ্য না করিয়া শ্রীম এই স্থানকে ভূলুণ্ঠিত হইয়া প্রণাম করেন। আজও তাহাই করিলেন। এবার প্রদক্ষিণ শেষ করিয়া উত্তর দিক হইতে বিল্লবৃক্ষকে স্পর্শ করিয়া উত্তর দিকে আসন করিয়া উত্তরাস্য ধ্যান করিতে বসিলেন। চতুর্দিকে বহু ভক্ত, কেহ বেদীর উপর, কেহ নিচে বসিয়া আছেন। শ্রীম বলিলেন, এই স্থানে একটু তাঁর চিন্তা করুন। সকলে মণ্ডলী করিয়া কিছুকাল ধ্যান করিলেন। কিয়ৎকাল পর শ্রীম নিঃশব্দে উঠিয়া পড়িলেন। বেদীতে দক্ষিণ দিক হইতে হামাগুড়ি দিয়া আরোহণ করিয়া বিল্লমূল স্পর্শ করিলেন। এইবার হাঁসপুকুরের দিকে যাইতেছেন। সঙ্গে 2-1 ভক্ত, ডাক্তার, জগবন্ধু প্রভৃতি। লক্ষ্মীদিদি এখানেই রহিয়াছেন দক্ষিণেশ্বরের বাড়িতে। ইনি ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী ও সেবিকা। মাস্টারমশাইয়ের আসার কথা শুনিয়া বড় নলিনীর হাতে প্রসাদ পাঠাইয়া দিয়াছেন, মুড়ি ও মুড়কি। শ্রীম হাঁসপুকুরের পূর্ব তীরে দাঁড়াইয়া ওই প্রসাদ গ্রহণ করিলেন। ভক্তগণ এখনও বিল্লমূলে ধ্যান করিতেছেন। এবার শ্রীম কালীবাড়িতে প্রবেশ করিলেন। তিনি রন্ধনশালা, ভাণ্ডার, খাজাঞ্চির ঘর দেখিতেছেন। জগবন্ধু ও ডাক্তার ইতোমধ্যে গঙ্গায় ডুব দিয়া পুনরায় মা কালীর মন্দিরের সম্মুখে শ্রীমর সঙ্গে আসিয়া মিলিত হইলেন। হোম এইমাত্র শেষ হইল। ভোগের পর আরতি হইতেছে। মাকে প্রণাম করিয়া শ্রীম পুনরায় ঠাকুরের ঘরে প্রবেশ করিলেন। ছোট খাটের পূর্ব উত্তরের কোণের কাছে
শ্রীম বসিয়াছেন। এখান হইতে বেশ গঙ্গা দর্শন হইতেছে। ঠাকুর সশরীরে অবস্থানকালেও শ্রীম এই স্থানেই পাপোশের উপর বসিতেন। শ্রীম ধ্যান করিতেছেন। এতক্ষণে ভক্তমণ্ডলীতে ঠাকুরের ঘর পরিপূর্ণ, সকলেই ধ্যান করিতেছেন। গৃহে এখন একটি প্রশান্ত গম্ভীর ভাব বিরাজ করিতেছে। অনেকক্ষণ অতীত হইল। শ্রীমর ইচ্ছায় ছোট ললিত একটি ভজন গাহিতেছেন, মহাদেব পরম যোগিন মহাদানন্দে মগন। রামলাল দাদা গৃহে প্রবেশ করিলেন, হাতে মা কালীর অন্নভোগের প্রসাদ। শ্রীম উহা হাতে করিয়া মাথায় ঠেকাইলেন। ডাক্তার তাহার পর উহা হাতে করিয়া রাখিলেন। শ্রীম বলিলেন, এবার ওখানকার সব নিবেদন করে দিলে হয়। সকলে উঠিলেন। একজন জিজ্ঞাসা করিলেন, কোন কোন ছবি ঠাকুরের সময়ের? শ্রীম উত্তর করিলেন, এইটি রাম সীতা, এইটি প্রহ্লাদ, এই সবই ধ্রুব, যিশু, চৈতন্য সংকীর্তন। শ্রীম উত্তরের বারান্দায় করজোড়ে দাঁড়াইয়া আছেন, উত্তরের দরজা দিয়া বাহির হইয়াছেন। জগবন্ধু জিজ্ঞাসা করিলেন, স্বামীজির গান শুনে কোথায় দাঁড়িয়ে সমাধি হয়েছিল ঠাকুরের? বারান্দার দক্ষিণ পূর্ব কোণে তাহাকে লইয়া গিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন, আর বলিলেন, এইখানে ঠাকুর দাঁড়ান, পিছনে দেওয়াল, সব স্থির নয়ন পল্লবহীন, এক দিব্য আনন্দের ছটা মুখমণ্ডলে শান্তি আর প্রেম যেন জমাট বেঁধে আছে। উত্তরের বারান্দার পূর্ব উত্তর কোণের দেয়ালে একটি পুষ্পলতা আর ময়ূর অঙ্গারে আঁকা রহিয়াছে। লোকে বলে ইহা ঠাকুরের হাতে আঁকা। জগবন্ধু তাই প্রশ্ন করিলেন, উহা নাকি ঠাকুরের হাতে আঁকা? শ্রীম বলিলেন, তাই শুনেছি। শ্রীমর সাক্ষ্য এইরূপ, যা নিজ চক্ষে দর্শন করেন নাই কিংবা নিজ কর্ণে শোনেন নাই, সেই বিষয়ে বলিতে হইলে এইরূপ বলিতেন, শুনেছি এইরূপ, তাই শুনেছি, কেউ কেউ এরূপ বলেন, ইত্যাদি। এইবার ওই বারান্দার বাইরে রোয়াকের উত্তর পূর্ব কোণে হস্ত দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন, আর বলিলেন, ঠাকুর এখানে দাঁড়িয়ে ভক্তদের বিদায় দিতেন। গাজীতলা, এখানেই আজের রন্ধনস্থলী। শ্রীম আসিয়া সব রন্ধন দ্রব্য দর্শন করিলেন। বলিলেন, পঞ্চবটিতে দেয় না বুঝি আজকাল? ভক্তরা বলিলেন, আমাদের দেবে। শ্রীম কহিলেন, ঠাকুর থাকতে ওখানে অনেকবার ওরূপ হয়েছে। দক্ষিণেশ্বরের সর্বত্র পবিত্র হইলেও এ স্থান শ্রীমর মনোপ্রুত হয় নাই। পঞ্চবটিতে ঠাকুরের স্মৃতি বিশেষভাবে বিজড়িত। আরেকটি ত্রুটি হইয়াছে ভক্তদের। শ্রীম বলিতেছেন, এখানে উৎসবাদি কিছু করতে হলে প্রথমে গুরুবংশের অনুমতি নেওয়া উচিত, তারপর ওদের সেবার বন্দোবস্ত করে অন্য সব করতে হয়, নইলে দোষ স্পর্শ করে। ঠাকুরের বংশধর সন্তান ও ভক্ত রামলাল দাদা রহিয়াছেন, সর্বাগ্রে তার অনুমতি নেওয়া আর তাঁর পূজা করা উচিত ছিল। আজের উৎসবের ভোগ রাগ ও মিষ্টান্নাদির প্রচুর আয়োজন। এই ত্রুটি সংশোধনের জন্য শ্রীমর আদেশে ফল, মিষ্টি ও দই অর্ধেক রামলাল দাদার উদ্দেশ্যে প্রেরিত হইয়াছে, আরেক ভাগ সর্বাগ্রে ঠাকুর ঘরে নিবেদিত হইয়াছে। রামলাল দাদা ইতোমধ্যেই উৎসব স্থলিতে উপস্থিত। শ্রীম ও ভক্তগণ উঠিয়া তাহাকে অভ্যর্থনা করিয়া উত্তম আসনে বসাইলেন। মিষ্ট বাক্যে তুষ্ট করিয়া আবার কিছু মিষ্টান্ন উপহার দিলেন, আর শ্রীম যুক্ত করে অনুমতি চাইলেন, দাদা অনুমতি করুন, আমরা প্রসাদ পাই। এবার ভক্তগণ আনন্দে প্রসাদ পাইতেছেন। কেহ কেহ অবাক হইয়া ভাবিতেছেন, সামান্য বিষয়েও মহাপুরুষগণের আচরণ নিখুঁত। ছোট ললিত পক্ক দ্রব্য ও মিষ্টান্নাদি শ্রী ভগবানের উদ্দেশ্যে নিবেদন করিয়াছেন। ভক্তগণ পশ্চিমমুখী হইয়া আসনে বসিলেন। শ্রীম বলিলেন, না, এটা ভালো হয় নাই। পুকুরের পাকা চত্বরের উপর সকলে মণ্ডলী করিয়া বসুন। রান্না হইয়াছে খিচুড়ি, বেগুন ভাজা, কপি ভাজা, পাঁপড় ভাজা, আলু কপির ডালনা ও আলু বোখরার চাটনি।
দই, সন্দেশ, রসগোল্লা, কলা প্রভৃতি প্রচুর আসিয়াছে। শ্রীমর জন্য দুধ রাখা হইয়াছিল। উনি আজ আর দুধ খাইলেন না। সেই দুধ সকলে একটু একটু গ্রহণ করিলেন। রামলাল দাদা বসিয়া নানা প্রসঙ্গে সকলকে আনন্দ দান করিতেছেন। ছোট জিতেন, ছোট ললিত ও ডাক্তার পরিবেশন করিতেছেন। পরম পরিতোষে ভক্তগণ প্রসাদ পাইলেন। শ্রী ভগবানের জয়গানে ভোজন শেষ হইল, কিন্তু আসন হইতে কেহ উঠিতেছেন না। ঈশ্বরীয় প্রসঙ্গ হইতেছে। শ্রীম বলিতেছেন, দেখুন, তিনি আমাদের মাইন্ডের কনস্টিটিউশন এমন করে করেছেন যে প্র্যাকটিক্যাল টাচ না হলে কোনো বস্তুর মাইন্ডে ইমপ্রেশন পড়ে না। এই যে এখানে খাওয়া হচ্ছে বসে, এটি কতকাল মনে দাগ কেটে থাকবে। কথা যা হচ্ছে এসব ভুল হয়ে যাবে। ওই দেখুন, যদু মল্লিকের বাগানবাড়ি, ওইখানে ঠাকুর প্রায়ই যেতেন। এই বাগানবাড়ি গাজীতলার দক্ষিণ তীরস্থ। যদু মল্লিককে ভালোবাসতেন। তাছাড়া দারোয়ান খুব ভক্ত লোক ছিল। 1 ঘণ্টা লাগিয়াছে আসন হইতে উঠিতে। সকলে হাত মুখ ধুইতেছেন। এখন অপরাহ্ন 2টা। একজন বৈরাগী আসিয়া ভজন গাহিতেছেন, হাতে গোপীযন্ত্র। গৌড় লীলার গান 1 ঘণ্টা হইল। শ্রীম উঠিয়া কুঠি বাম হাতে রাখিয়া উত্তরের দিকে অগ্রসর হইতেছেন। হাঁসপুকুর বাঁ হাতে রাখিয়া পঞ্চবটিতে প্রবেশ করিলেন। তারপর বকুলতলায়। ঘাটের উত্তর পূর্বে রাস্তার পশ্চিমে বসিবার একটি উচ্চ বেদিকা রহিয়াছে। শ্রীম পূর্ব দিকে মুখ করিয়া উহাতে বসিলেন, পিছনে গঙ্গা। বলিতেছেন, 41 বছর পূর্বে ঠাকুরকে এর উপর বসে থাকতে দেখেছিলাম। আজও তা মনে পড়ছে বেশ। এতকাল হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যেন কাল হয়েছে। 8 ঘণ্টা বসিলেন। 3টের পর বার বেলা পড়িয়াছে। তাই বলিলেন, না, এখন আর যাওয়া হতে পারে না। মন্দির খুললে যাওয়া যাবে। মাকে প্রণাম করে তার অনুমতি নিয়ে শ্রীম বকুলতলার ঘাট হইতে কুঠিতে যাইতেছেন। বারান্দা অতিক্রম করিয়া দক্ষিণ পশ্চিম স্থিত গৃহে প্রবেশ করিলেন। গৃহতল 2 হাতে স্পর্শ করিয়া সেই হাত মাথায় ধারণ করিলেন। পশ্চিমের দরজা খুলিয়া দিয়া গঙ্গা দর্শন করিতেছেন। ভক্তদের বলিলেন, দেখুন কি সুন্দর গঙ্গা দর্শন। জলে প্রতিফলিত শরতের উজ্জ্বল সূর্যকিরণ। গলিত রৌপ্য রাশির ন্যায় গঙ্গা রঙ্গে ভঙ্গে তরঙ্গে প্রবাহিত। শ্রীম বলিতেছেন, এই ঘরে ঠাকুর 16 বছর ছিলেন, 1869 পর্যন্ত। ঠাকুরের মাও সঙ্গে এই ঘরে থাকতেন। কত নাম, কত চিন্তা, কত দর্শন হয়েছে এই ঘরে। বারান্দায় দাঁড়াইয়া কালীবাড়ির শোভা দর্শন করিতেছেন। হয়তো পূর্ব স্মৃতি জাগ্রত করিতেছেন। পুনরায় গৃহে প্রবেশ করিলেন। বলিতেছেন, ভাগ্যে আর হয় কি না হয়। ঠাকুরের ঘরে প্রবেশ করিয়া প্রণাম ও প্রদক্ষিণ করিলেন। যুক্ত করে ঠাকুর থাকিতে যেমন বিদায় লইতেন, সেইরূপ বিদায় লইলেন। তারপর মায়ের মন্দিরে, এখানেও প্রণাম ও প্রদক্ষিণ করিয়া বিদায় লইলেন। এইবার বিষ্ণু ঘরে, এখানেও তাহাই করিলেন। প্রাঙ্গণে দাঁড়াইয়া সদাশিবের উদ্দেশ্যে প্রণাম করিয়া বিদায়ের অনুমতি লইলেন। শ্রীম ঠাকুরের ঘরের পূর্ব বারান্দার মধ্যবর্তী দরজা অতিক্রম করিয়া উত্তরের বারান্দার সম্মুখে ডাক্তারের ঘোড়ার গাড়িতে উঠিলেন। ছোট জিতেন বলিলেন, ফটো নেওয়া হবে। শ্রীম গাড়িতে বসা, সঙ্গে বড় জিতেন। অনিচ্ছা সত্ত্বেও ভক্তদের আগ্রহে রাজি হইলেন। ফটো নেওয়া হইল। জয় শ্রী গুরু মহারাজ কি জয় বলিয়া গাড়ি ছাড়িল। ডাক্তারও সঙ্গী হইলেন। শ্রীম দক্ষিণেশ্বরে আসিয়া যেন মাতালের মতো টলিতে টলিতে চলেন। আঁট নাই, মুখে প্রায় কথা নাই, কিন্তু আনন্দে ভরপুর। চক্ষু দৃষ্টি অন্তর্মুখীন। তাতে যেন ঠাকুরের নরলীলা এখনো দেখিতেছেন। জীবন্ত শ্রীমর চলন বলন কথন সকল ব্যবহার অতি সসম্ভ্রম। মাতৃ পিতৃ ভক্ত বয়স্ক পুত্রের যেমন হইয়া থাকে মাতা পিতার সামনে। শ্রীমর স্বাভাবিক গাম্ভীর্য আরও গম্ভীর ভাব ধারণ করিয়াছিল আজ। শ্রীম বলিলেন, দক্ষিণেশ্বরের প্রতি ধূলিকণা পবিত্র আর জাগ্রত ও জীবন্ত।
শ্রী ভগবানের চরণ স্পর্শে। এখানকার বৃক্ষলতায় দেব ঋষি ভক্তগণ শ্রী ভগবানের লীলামৃত দর্শন ও উপভোগ করিতে দাঁড়াইয়া আছেন। এরা সব অবতার লীলার সাক্ষী। তাই কি শ্রীম এখানকার বৃক্ষদের আলিঙ্গন ও প্রণাম করেন সর্বদা। মর্টন স্কুল, কলিকাতা, 18 অক্টোবর 1923 খ্রিস্টাব্দ, 1 কার্তিক 1330 সাল, শারদীয় নবমী, বৃহস্পতিবার। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে নির্দ্বিধায় তা জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধু বান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করুন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।